হ্যালো, ওয়েলকাম টু আ মিনি ব্লগ। আজকে আমি যাচ্ছি ডায়মন্ড হারবার পারমিতার বাড়ি উপলক্ষ রাসের মেলা। পিসি আর রাহুল কিন্তু কলকাতা থেকে চলে এসছে আর আমি যাচ্ছি হলদিয়া থেকে। এত সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে ভাগ করে নেব বলেই এখান থেকে ব্লগটা শুরু করছি। প্রথমেই পরিচয় করিয়ে দিই আমাদের ছোট্ট পুতুলের সাথে, যে গোটা দিনটা আমাদেরকে মাতিয়ে রেখেছিল। ওর বলা কবিতাও তোমাদের সাথে ভাগ করে নেব। তো তার আগে চলো আমরা ঘুরে আসি রাসের মেলা থেকে। এখন রাত 8টা মতো বাজে। আমরা একটু রাত করেই বেরিয়েছি, যেহেতু একদম বাড়ির কাছেই মেলা হচ্ছে, তো রাত হলেও কোনো অসুবিধে নেই। আর এই যে এখানে সবাই রয়েছে। তো ঠাকুর দেখা তো কমপ্লিট, এবার আশেপাশটা ঘুরে দেখার পালা। আর আশেপাশে এরকম সুন্দর বারোয়ারির মতো করেছে, এগুলো ছোটবেলায় মামা বাড়ির ওখানে লক্ষ্মী পুজোতে হতো, তো খুব ভালো লাগতো। এখন সত্যিকারের ওই কথাগুলো মনে পড়ছে, বেশ ভালো লাগছে। আর এই যে আমি সোয়েটার টোয়েটার পরেই বেরিয়েছি, গ্রামের দিকে তো তাই বেশ ভালোই ঠান্ডা রয়েছে এদিকে। মেলা মানেই রং বেরঙের এটা ওটা সেটা, বিভিন্ন দোকান, বিভিন্ন জিনিসপত্র, এখানেও তার কোনো অন্যথা নেই। তো চারিদিকে দোকান আর দোকান। আর এই যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সবাই, আর ওই যে আমাদের পুটপুটি মিমির হাত ধরে কুটি কুটি পায়ে এগিয়ে চলছে। আর এখানে অনেকটা জায়গা নিয়ে একটা সুন্দর বড় মডেল তৈরি করা হয়েছে মিষ্টি তৈরির পদ্ধতির ওপর। তো সব থেকে মজার ব্যাপার হলো ওই সামনে রাখা মিষ্টিগুলো, দেখে মনে হচ্ছে সত্যি একদম রিয়েল মিষ্টি। আর একটু এগিয়েই দেখতে পেলাম লাইট সাউন্ড দিয়ে তৈরি একটা ছোট্ট পুতুলের শো, সেটাও বেশ মজার ছিল। কিন্তু তারপরেই ছিল ওখানে আসল আকর্ষণ, সেটা হলো একটা বড় রাক্ষস। আর ওটা দেখে ছোটদের সে কি চিৎকার, বাপরে! আসলে ওটা এমনভাবেই হঠাৎ করে এগিয়ে এসছে, প্রত্যেকেই আমরা চমকে গেছি। তো যাই হোক, ওটা বিশাল মজার ছিল। আর আমরা পরে প্রচুর হেসেছি এটা নিয়ে। এই যে দেখতে পাচ্ছ কিরমভাবে এগিয়ে এলো হঠাৎ করে। মেলায় এসে যদি এইসব না খাই তাহলে তো মেলা ঘোরাটাই লস হয়ে যায়, তাই না? এই আমাদের শুরু হলো পাপড়ি চাট খাওয়া, তারপর ভেলপুরি খেয়েছি, ঘুগনি খেয়েছি, আর তারপর জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের পুচকি মন দিয়ে জিলিপি খাচ্ছে। আমার ব্লগটাও আজকে শেষের পথে, কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম ওর বলা একটা কবিতা তোমাদেরকে শোনাবো। ওর বয়স কিন্তু মাত্র 3.5 বছর, আর তাতেই যা সুন্দরভাবে বলে। তো চলো সেটা দিয়েই আজকে ব্লগটা শেষ করছি। এই মাইক নেমে যাচ্ছে তো। তারপরে ভয় পেও না, ভয় পেও না, আমি তোমায় মারবো না, সত্যি বলছি। তোমার সাথে কুস্তি করে পারবো না। মনটা আমার বড্ড নরম, ঘাড়ে আমার রাখি নেই, অবাই যাচ্ছি আদর করে শিখিয়ে তুলে হ্যাঁ। রাখবো তোমার লাকি দিন, হ্যাঁ। অবাই